हाई फ्रेंड अस्सलामु आलैकुम चले एसेছি একটা নতুন ডেকোরেশন ভিডিও নিয়ে আমি শাহনাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আজকে একটা রুম মেকওভার করতে এসেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে তো এক্সট্রা যে সমস্ত বই খাতা রাখা ছিল সেটা আমি একটা কার্টুনে ভরে রেখে দিয়েছিলাম। এরপর এখানে একটা ওয়ালে সেলফ বানানো ছিল, সেগুলোর অবস্থা খুব জঘন্য করে রেখেছিল আমার ছেলে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ডেকোরেশন করার পালা। তো আমি প্রথমে যে সেলফটা মানে থাকটা ছিল, তো সেখানে আমি পার্পেল কালারের থিম রাখার চেষ্টা করেছিলাম। যা কিছু বাড়িতে ছিল তাই দিয়ে আমি ডেকোরেশন করেছি, বাইরে থেকে কিছু কিনে আনিনি। এরপর সেকেন্ড থাকটা যেটা ছিল সেখানে আমি রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে রাখার চেষ্টা করেছি। প্রথমে তো রেড কালারের একটা ফ্লাওয়ার রেখে দিয়েছিলাম, তারপর একটা অর্গানাইজ বক্স রেখেছিলাম। আমার কিছু কিছু জিনিস ছিল এখানে উল্টোপাল্টা, তো সেইগুলো আমি বক্সের মধ্যে অর্গানাইজ করে রেখেছিলাম। এতে মানে ঘরটাও দেখতে ভালো লাগবে। একটা রিয়েল মানি প্ল্যান্ট রেখে দিয়েছিলাম, আর একটা আবার রেড কালারের রোজ রেখে দিয়েছিলাম। তারপর নিচে থাকতে ছিল সেখানে আমি আমার ছেলে ল্যাপটপটা রেখে দিয়েছিলাম, আর আমার ছেলে জায়নামাজটা আমি এখানেই রেখে দিয়েছিলাম। যেহেতু বেশিরভাগ সময়টা ওই রুমেই কাটাই, তাই ওই জিনিসটা আমি এখানেই রেখেছিলাম। আর পাশে আরও কিছু সেলফ ছিল, তো সেগুলোতে আমি রিয়েল প্ল্যান্ট রেখেছিলাম। যেহেতু পাশে জানালা আছে, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে, তো গাছগুলোর কিছু ক্ষতি হবে না, তাই মানে গাছগুলো এইদিকেই রেখে দিয়েছিলাম। এরপরে তো জানালাটা আসে, তার জানালার উপর যে পর্দার স্ট্যান্ডটা ছিল সেখানে আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্টকে ঝুলিয়ে দিয়েছিলাম। এইটাতে মানে ঝোলানোতে দেখতে ভালো লাগছিল বেশ। এই জানালার পাশে আর একটা মানে ওয়াল আছে, যেখানে পাশের দিকে সেইটাও মানে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিলো, একটু বড় ছিল। তো সেখানে আমি আমার হাতের তৈরি একটা এমব্রয়ডারি একটু ডিজাইন করেছিল, সেইটাকে আমি সেখানে টাঙিয়ে দিয়েছিলাম। আর লিফ অ্যান্ড আর্ট করা ছিল, আমি নিজে এটা বানিয়েছিলাম, এইটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেটাকেও এখানে লাগিয়ে দিলাম। তার পাশে তার সত্ত্বেও দেওয়ালটা একটু ফাঁকা লাগছিল, তো একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট নিয়ে সেখানে ঝুলিয়ে দিলাম। ইয়েলো কালারের দেওয়ালের উপরে রেড কালারে যে সমস্ত জিনিসগুলো লাগিয়েছিলাম না, এই কারণে দেওয়ালটা খুব ভালোভাবে ফুটে আসছিল। এরপরে তো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রুমের পর্দা। পর্দাতেই রুমের মানে চেহারাকে চেঞ্জ করে। তো প্রথমে যে পর্দাগুলো লাগানো ছিল না, খুব ডিপ কালার ছিল, আর এমনই তো রুমের কালারটা অত্যন্ত ডিপ, তো সেই জন্য আমি হোয়াইট কালারের মানে পর্দা নেওয়ার চেষ্টা করছি। সেইগুলোকে আমি লাগিয়ে নিলাম। হোয়াইটের উপর একটা ইয়েলো ফ্লাওয়ার মোটিভেট ছিল, তো সেইগুলোকে লাগিয়ে নিলাম। আর রুমের কালারটা আমার পছন্দ না হলে কিছু করার নাই, চেঞ্জ করা তো সম্ভব নয়, কারণ অনেক খরচা সাপেক্ষ ব্যাপার। তো যেটুকু আমার পক্ষে সম্ভব সেটাই আমি চেঞ্জ করার চেষ্টা করেছি। আর তাছাড়া বেডশিটও কিন্তু রুমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, বেডশিটের উপরেও অনেক কিছু নির্ভর করে। তো আমার কিন্তু খুব ইচ্ছা ছিল হোয়াইট কালারের বেডশিট বিছাবার। হোয়াইট কালারটা হলে তো খুব ভালোই ফুটতো, কিন্তু যেহেতু সেটা আমি মানে হাতের কাছে পেলাম না, তো আমার কাছে ইয়েলোটা ছিল, ইয়েলোটাই বিছিয়ে নিলাম। ইয়েলোর উপরে হোয়াইট কালারের ফ্লাওয়ারের মানে কাজ করা ছিল, তো সেইটাকেই বিছিয়ে দিলাম। সেটাও কিন্তু ভালোই লাগছিলো। এরপরে তো দুটো বালিশের কভার ছিল বেডশিটের সঙ্গে, সেটাই বালিশে লাগিয়ে সে বালিশ দুটোকেও আমি বেডের উপরে রেখে দিলাম। এরপরে মানে একটু আমার মনে হচ্ছিলো বেশি হলো, এই কারণে আমি একটা কুশন নিয়েছিলাম, সেটাতে বহু কুশন কভার লাগিয়েছিলাম অফ হোয়াইট কালারে, সেটাকে বালিশ দুটোর মাঝে রেখে দিয়েছিলাম। এতে বেডটাও দেখতেও সুন্দর লাগছিলো, আর তাছাড়া মানে রঙেরও বৈচিত্র্য নিয়ে আসছিলো রুমে। এরপরে তো বেডের সাইডে একটা টেবিল রেখে দিয়েছিলাম। টেবিলটা কোনো বেড সাইড টেবিল ছিল না, এরকম বাড়িতে রাখা ছিল, তো সেটাই নিয়ে তার উপরে একটা হোয়াইট কালারের কভার দিয়ে দিয়েছিলাম। এটা মানে সোফা কভার ছিল, সেটাই আমার কাছে বেঁচে রাখা ছিল, সেটাকে আমি এখানে টেবিলের উপর বিছিয়ে দিয়েছিলাম। এরপরে তো আমার হাতের তৈরি একটা ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছিলাম জুটে, তারপরে সেখানে দুটো ফ্লাওয়ার রেখে আর একটা ছোট্ট আর্টিফিশিয়াল প্ল্যান্টও রেখে দিয়েছিলাম। এতে কী হলো মানে ছোটো বড়োতে বেশ ভালোই লাগছিলো দেখতে টেবিলটা। এই তো এইভাবে আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল, আর আশা করছি ডেকোরেশনটা আপনাদেরকে ভালো লাগবে। আমাকে কিন্তু খুব ভালোই লেগেছে। আগে যে লুকটা ছিল সেটা থেকে অনেক অনেক সুন্দর লাগছে, মানে পর্দাটা চেঞ্জ করে সব থেকে বেশি সুন্দর লাগছিলো। যেহেতু এত মানে ডিপ কালারের পর্দাটা ছিল, এখানে হোয়াইটটা দিয়ে রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকেও ভিডিওটা ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর তাছাড়া এই ভিডিওটা না আমার চ্যানেলের সেকেন্ড লং ভিডিও। আমি লং ভিডিও দিতে খুব ভয় পাই, যেহেতু অনেকক্ষণ মানে ভয়েস দিতে হয়, তো আমার কথার মধ্যে একটু জড়তা চলে আসে, তাও আমি সাহস করে দিয়েই ফেললাম। আর আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালোও লাগবে। আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তো প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।